শাল শিমুল পলাশের দেশ পুরুলিয়া, যার প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ হয় না। এক দুদিনের ছুটি পেলেই মানুষ ছুটে আসে এই জায়গার সৌন্দর্য উপলব্ধি করতে, যেখানে দেখা মেলে পাহাড়, জঙ্গল এবং বেশ কিছু ঝর্ণা। তবে পুরুলিয়ার প্রাণকেন্দ্র হল অযোধ্যা পাহাড়, যাকে ঘিরে রয়েছে 16 থেকে 17টি চমৎকার সব দ্রষ্টব্য। আজকের এই ভিডিওতে থাকছে অযোধ্যা পাহাড়ের ব্যাপারে বিভিন্ন রকমের তথ্য, তার সাথে কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন এবং সমস্ত বিষয়ের একটা জমজমাট ট্রাভেল গাইড পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করুন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমায় নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অথবা বাঘমুন্ডি রেঞ্জে যাওয়ার জন্য নামতে হয় বরাভূম রেল স্টেশন, যেখান থেকে অযোধ্যা হিলটপের দূরত্ব প্রায় 37 কিলোমিটার। আগের এপিসোডে বরন্তী গড়পঞ্চকোট আর দুর্ধর্ষ পলাশের বন ভেটি গ্রামের ভিডিওটা আশা করি আপনারা অনেকেই দেখেছেন। এই দিন বরন্তী এবং জিমিকে বিদায় জানিয়ে সকাল 8:30 নাগাদ একটা টোটোতে রওনা হলাম। আমাদের গন্তব্য জয়চণ্ডী পাহাড় জাংশন স্টেশন। পলাশের অপূর্ব পাহাড় আর স্নিগ্ধ প্রকৃতির রূপ দেখতে দেখতে প্রায় 1 ঘন্টায় পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড় স্টেশনে। এই স্টেশন থেকে সকাল 9:45 নাগাদ আসানসোল টাটা এক্সপ্রেসে সকাল 11টা নাগাদ পৌঁছে গেলাম বরাভূম স্টেশন। বরাভূম স্টেশন থেকে অযোধ্যা পাহাড় এবং বাঘমুন্ডি রেঞ্জে যাওয়ার জন্য পাবেন বেশ কিছু গাড়ি অথবা টোটো। তেমনই একটা টোটো ভাড়া করে আমরা এগিয়ে চললাম। সুন্দর মসৃণ রাস্তা আর দুই পাশে পলাশের বন, যার মধ্যে দিয়ে মন্থর গতিতে এগিয়ে চললাম নিজের মতন করে। এবং এই যাত্রাপথে আমরা উপলব্ধি করলাম অসাধারণ সুন্দর এই পুরুলিয়াকে। দেখতে দেখতে সোনকুপি মোড় থেকে ডান দিকের জঙ্গলের পথ ধরলাম এবং আস্তে আস্তে কোনো রকমে পৌঁছে গেলাম কুকুবুরু পাহাড়ের পাদদেশে আমাদের আজকের ঠিকানা স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। কুকুবুরু পাহাড়ের পাদদেশে এক বিরাট জায়গা জুড়ে ছড়িয়ে আছে বেশ কিছু কটেজ, যেখানে আসলে আপনাকে স্বাগত জানাবে লাল পলাশের শাড়ি। এর মধ্যে আমাদের জন্য বরাদ্দ ছিল রুম নাম্বার 1। বড় এই স্পেসিয়াস রুমটাতে 3 থেকে 4 জন অনায়াসে থাকা যায়। এর সাথেও অ্যাটাচড ওয়াশরুমটাও ছিল বেশ পরিপাটি। হাতে আমাদের সময় ছিল বড্ড কম, তাই ভেতরের পরিবেশটা কোনো রকমের চোখ বুলিয়ে স্নান করেই একটা অটোর ব্যবস্থা করে আমরা বেরিয়ে পড়লাম এই দিনের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। প্রথমেই আমরা পৌঁছে গেলাম তুর্গা ড্যামে, যেখানে জমা করা হয়েছে তুর্গা ফলসের জলধারা। আর একটু এগোতেই পৌঁছে গেলাম একটা জনপ্রিয় দ্রষ্টব্য তুর্গা জলপ্রপাত। ভাঙা পাথরের সিঁড়ি দিয়ে কোনো রকমের নিচে নেমে গেলাম এবং উপলব্ধি করলাম দারুণ সুন্দর এই তুর্গা ফলস। তুর্গা ফলস দেখার পরে আবার কিছুটা সফরের পর এসে পড়লাম বামনি ফলসে। বামনি ফলস হলো
অযোধ্যা সার্কিটের একটা অন্যতম জনপ্রিয় দ্রষ্টব্য, যার শোভা দেখতে বহু মানুষ ভিড় করেন এখানে। এই জলপ্রপাতটি দেখতে হলে আপনাকে বেশ কটা সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। যেই পদযাত্রায় পাবেন বন জঙ্গলের অথবা ঝর্ণার একটা সোঁদা গন্ধ। এই ফলস এতটাই বড় যে বহু দূর থেকে এর গর্জন অনুভব করা যায়। এই দুটি জলপ্রপাত প্রত্যেক দিন বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, তাই আপনারাও সেইভাবে প্ল্যান করলে একসাথেই ঘুরে দেখতে পারেন এই বামনি ফলস এবং তুর্গা ফলস। বামনি ফলসের কাছেই বিক্রি হয় এখানকার হাতে করা কিছু লোকাল জিনিস, যেগুলো ভালো লাগলে কিনতেই পারেন। তুর্গা ফলস এবং বামনি ফলস দেখার পরে এসে পড়লাম এখানকার আরও এক আকর্ষণ, মার্বেল লেক। জানা যায় ভারতের বৃহৎ 4র্থতম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করার সময় এখানকার এক মার্বেল খনি ব্লাস্ট করা হলে পাতাল থেকে স্বচ্ছ জল বেরিয়ে এসে জমা হয়, যার পর থেকেই সৃষ্টি হয় এই মার্বেল লেক। বিরাট এলাকা জুড়ে মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে বেশ কিছু গিরিখাদ, যেগুলো এই জায়গার শোভা বহু গুণ বাড়িয়ে দেয়। মার্বেল লেকের অপূর্ব দৃশ্য দেখার পর আমরা রওনা দিলাম। দুই দিকে জঙ্গল আর তার মাঝেই আঁকা বাঁকা রাস্তা। এইভাবেই কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পড়লাম অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের আপার ড্যাম এবং লোয়ার ড্যাম একটি জনপ্রিয় দ্রষ্টব্য। অযোধ্যা পাহাড়ে আসলে কেন জানি না এই দুই ড্যাম সবাইকে বিশেষভাবে আকর্ষণ করে। চারিদিক পাহাড় জঙ্গলে বিস্তৃত সুদীর্ঘ এই ড্যামের পরিবেশ এবং নীল জল হল এই ড্যামের মূল আকর্ষণ। আপার এবং লোয়ার ড্যাম হয়ে আবার নিচে নেমে এই দিন পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। সন্ধেবেলার পরিবেশটি রিসর্টের দারুণ লাগলো, যেখানে স্ন্যাক্সে পেলাম মুড়ি চানাচুর সহযোগে ভেজ পকোড়া। তার একটু পরেই রাতে পেলাম ভাত ডাল তরকারি সহযোগে চিকেন কারি। 2 রাত 3 দিনের প্ল্যানে যদি অযোধ্যা পাহাড় বেড়াতে আসেন, তাহলে আপনারা দেখতে পারবেন আরও বিভিন্ন জায়গা, যেগুলো দিয়ে রাখলাম এই ভিডিওতে। এক দুদিনের ছুটিতে এসে এই পরিবেশে থাকলে আপনার মন প্রাণ ভরে যাবে, আর থেকে যাবে এই অপূর্ব সুন্দর জায়গার কিছু সুখস্মৃতি। একদিনে থাকা খাওয়া নিয়ে আমাদের পড়েছিল জনপ্রতি 1300 টাকা। আর যদি সাইট সিইংয়ের জন্য লাঞ্চ অথবা অন্য কোনো খাবার না নেন, তাহলে কিছুটা অ্যামাউন্ট বাদ হয়ে যায়। যদি মিল বাদে শুধু রুম নেন, সেই ভাড়া দিয়ে রাখলাম এই ভিডিওতে।
যদি আপনি সোলো ট্রিপ অথবা দুজন আসেন তাহলে রিসর্ট কর্তৃপক্ষকে বললে এনারাই অটো অথবা গাড়ির ব্যবস্থা করে দেয় সাইট সিইংয়ের জন্য। এই দিন রিসর্ট কর্তৃপক্ষের সহযোগিতায় একটা স্কুটিতে পৌঁছে গেলাম সোনকুপি মোড় স্টপেজে। যেখান থেকে সকাল 8:10 লোকাল বাস ধরে জনপ্রতি 20 টাকায় পৌঁছে গেলাম রাঙাডি, যেই জায়গা থেকেই বরাভূম স্টেশন পায়ে হেঁটে পৌঁছে গেলাম প্রায় 5 মিনিটে। এই স্টেশনেই বিক্রি হচ্ছিল আমার প্রিয় ছোলার শাক, যেটা কিনে নিয়ে সকাল 9:45 রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে রওনা হলাম বাড়ির পথে।